এই নব্য ফেরাউনকে মনে হয় আর কখনো সরানো যাবে না, এই জগদ্দল পাথরকে মনে হয় আর সরানো যাবে না। সাহাবায়ে কেরামের মতো মুখ থেকে বেরিয়ে এসেছিল, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ আপনার সাহায্য আর কবে আসবে? আল্লাহ পাক উলামায়ে কেরামের মজলুমের চোখের পানির বদলা দেখিয়েছেন। যেই ট্রাম কার্ড দিয়ে 16 বছর বিরোধী পক্ষকে দমন করেছে, ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ উৎখাত করে বের করে দিয়েছে। তো বলছিলাম, জনসম্মুখে তো আর হাগামতা করা যায় না। হাগামতা করার জন্য মানুষ একটু আড়ালে আবডালে যায়। আগেকার দিনে যাদের কাছে তেমন শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু ধর্মীয় শিক্ষা ছোঁয়া ছিল, তারাও সকলের সামনে করতো না। ওই আড়ালে আবডালে গিয়ে ক্ষেতের ভিতরে, ঘন ক্ষেতে, জঙ্গলে টঙ্গলে গিয়ে কাজ সারত, যেহেতু তখন সয়ারেজ সিস্টেম এত আপডেট ছিলই না। আমার এই বাংলাদেশে টাকা নাই, পয়সা নাই, সমরাস্ত্র নাই, কিছুই নাই। আমাদেরকে ওই যে হুমকি দেয় না একটা, দেখেন না, ওই যে হকার, হ্যাঁ, ওই চট্টগ্রামটা কি খায়, ওই চট্টগ্রামটা হয়ে গেলে আমরা এদিক থেকে সোজা এখান থেকে চলে যাব, আমাদের এই খরচ বেশি থাকে। এই মামা বাড়ির আবদার। তা আমরাও কই ওই ত্রিপুরাটা, ওটাও 3 দিক থেকে আমাদের ভেতরে, ঠিক না? তোমরা 3 দিক থেকে আমরা ঘিরে রাখছো, তা আমরাও কিন্তু 3 দিক থেকে তোমাদের অনেক কিছু ঘিরে রাখছি। কপ করে লাইলে তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে, রাঙামাটি থেকে ওই মৌলভীবাজার যেতে এত কষ্ট করে কেন যাব? 1.5 ঘন্টায় চলে যাব, 1 ঘন্টায় গাড়িতে চলে যাব, ঠিক ঠিক না? ওই জন্য চট্টগ্রামের খায়েশ বাদ দিয়ে দাও। এমনি তো দেখলাম কয়েকজন মিলে বস্তার ভিতরে ধরে এমন পিঠা দিতেছে, আর কম করতেছে, কোথার মতো কি যেন আওয়াজ লাগাই দিতেছে, কে যে কেমনি কত কিছু করছে। খুব খায়েশ ছিল, অনেকদিন পর্যন্ত দখল করে রেখেছে, খেয়েছে, চুষেছে, সবকিছু করেছে, বুঝেনি? মানে এখন যখন বের হয়ে গেছে, আপ্রাণ চেষ্টা করেছে যে কোনো মতে আবার হাতিয়ে নেওয়া যায় কি না। এই বুড়ে বেটাকে 82 বছর 84 বছরের এটাকে উৎখাত করে দেওয়া যায় কি না, এটার জন্য বহুভাবে চেষ্টা করেছে। চেষ্টা করে এখন মোটামুটি বুঝেছে যে আর পারা যাবে না, ভাগতেই হবে। যেহেতু ভাগতেই হবে, তাই পোড়ামাটির নীতি গ্রহণ করেছে। পোড়ামাটির নীতি বোঝেন? কোনো দখলদার যখন কোনো দেশ দখল করে আর তারপরে সেখানকার জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যায়, বেরিয়ে যাওয়ার সময় যখন বোঝে যে এখানে আর থাকতে পারবে না, তখন ওই দেশের বিভিন্ন জায়গায় আগুন টাগুন লাগিয়ে ক্ষেত ফসল বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়ে মাটিটাকে একদম তামা বানিয়ে দিয়ে তারপরে যায়, যেন এই দেশের লোকরাও ভালো করে খাওয়া দাওয়া আর না পায়। এটাকে পোড়ামাটির নীতি বলে। সচিবালয়ের আগুনে আপনারা খুব মন খারাপ করেছেন, আমি কিন্তু খুশি হয়েছি, কারণ পোড়ামাটির নীতি চলছে। বোঝা গেল হতাশা গ্রাস করেছে, বুঝে ফেলেছে এই বাংলাদেশিদেরকে আর চোষা যাবে না। অতএব লাগা আগুন, এখানে ওখানে লাগিয়ে টাগিয়ে একটু ক্রোধ প্রশমন করে 16 বছরের দুর্নীতির কিছু আমল নামা মিটিয়ে পুড়িয়ে দলিল প্রমাণ ঘষীভূত করে পালানোর ব্যবস্থা করছে, আর কিছু না। হুজুর, তদন্ত রিপোর্ট যে আসলো, শর্ট সার্কিট হয়েছে, লুজ হয়েছে, তদন্ত রিপোর্ট যাই আসুক না কেন, জনতাও একটা তদন্ত করে, তাদের তদন্তটাই আসলে মূল তদন্ত, ঠিক কি ঠিক না? জনতা বুঝে শর্ট সার্কিট হয়েছে, এমন খাতির কেমনে হইলো, এই মাথা আর ওই মাথা 2 জায়গার লগে শর্ট সার্কিট অ্যাট দ্য সেম টাইম, এগুলো তো পাগলেও বুঝে। তাহলে হুজুর এরকম রিপোর্ট কেন আসলো? আসতেই পারে এরকম রিপোর্ট। দালাল কি দেশ থেকে বেরিয়ে গেছে নাকি? না, আছে। হ্যাঁ, রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় তো বসে আছে। একদিনে তো সোজা হবে না, সোজা হবে ঠিকই ইনশাআল্লাহ তাআলা, বেশি দিন লাগবে না। আপনি আমি যদি ঠিক থাকি, সমস্ত দালাল সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ করে তো।
মন খারাপ করলেন? তো বলছিলাম একটা সভ্যতা ভদ্রতা মানুষের ভিতরে থাকে, মানুষের ভিতরে থাকে। সে তার গোপনাঙ্গটা বা ওই তার শৌচকর্মটা সবার সামনে সম্পাদন করে না, একটু আড়ালে আবডালে লুকিয়ে করে, ঠিক কিনা? বিশেষ করে ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়। আমাদের এই বাংলাদেশের মধ্যে টাকা নাই, সম্পদ নাই, এই নাই সেই নাই, সব নাই, ঠিক আছে। আমাদেরকে নিয়ে পাশের ওরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু আমাদের মধ্যে ইসলাম থাকার কারণে, নবীর শিক্ষা থাকার কারণে কোনোদিন রেল লাইনের দুই পাশে আরো একটা লাইন আপনি দেখবেন না। রেল লাইনের দুই পাশে মানব লাইন হাগু করছে বসে বসে, কোনোদিন দেখবেন? এরা তো সবার সামনে যে হাগে, এটা শুধু জাতীয়ভাবে না, নিজের দেশে না, ইন্টারন্যাশনালি তারা এই পদক পেয়েছে, হাগুবাজ। ইন্টারন্যাশনালি পদক পেয়েছে। এক সপ্তাহ যায়নি, এই এক সপ্তাহ হয়নি এখনো, 5-6 দিন আগের কথা। আমেরিকাতে বন্ধুদের একজন আর কি, বুঝলেন নাই, বন্ধু দেশের একজন H1B ভিসায় ওইখানে থাকে আমেরিকাতে, আমেরিকা প্রবাসী ভারতীয় নাগরিক। উনি এয়ারপোর্টের ভিতরে সবার সামনে বসে করে দিচ্ছে, সবার সামনে বসে করছে। পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে, গ্রেপ্তার করে অনেক ডলার জরিমানা করেছে। সে শেষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছে ওখানকার চেয়ে ইন্ডিয়াতে মানবাধিকার অনেক বেশি প্রতিষ্ঠিত। কেন? তার নাগরিক অধিকার, সে যেখানে সেখানে ওখানে বসে হাঁটতে পারে পাবলিক প্লেসে, এই দেশে পারে না। অতএব এই দেশে নাগরিক অধিকার সঠিকভাবে সংরক্ষিত হয়নি, মানবাধিকার আমেরিকার চাইতে ইন্ডিয়াতে বেশি, এই দলিলে সাবেত করছে। আমরা বলি আর না বলি, আমরা কাউকে বলতে চাই না যে তোমরা সকালবেলায় রেল লাইনের পাশে লাইন ধরে বসে কি করো, এই কাজ করো, আবার বসে কথাবার্তা কয়, বুঝছেন? কিছু কিছু আছে এরম করে বসে, তার দুই হাত পাশে আরেকজন, দুই হাত পাশে আরেকজন, এমনি করে বসে বসে। আবার কিছু আছে এভাবে বসেও না, এটা খুলেই বসে, আরেকটু বেহায়া, এমনি বসে বসে আবার কথাবার্তা কয়। হ্যাঁ, মানে তোমার ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে কেমন হবে, এই টাইপের আলাপ চালিত চলতে থাকে। আপনি হাসেন না, আপনি যদি সফর করেন তো তাহলে আপনি দেখবেন এই জিনিস, এটা বাস্তব। ফজরের পরে বাইরে তাকান যায় না, ফজরের নামাজের পরে সকালবেলা ট্রেনে করে আপনি সফর করলে আপনি বাইরে তাকাতে পারবেন না, কারণ ট্রেনের লাইনের সাথে মানব লাইনও দুই পাশে আপনি পাবেন। কেন যে এই জায়গা পছন্দ করে তাও জানি না, আরো কত জায়গা আছে দুনিয়া, রেল লাইনে পায়ে কিনলে ভাই আল্লাহ জানে, ডিসপ্লে করার জায়গা। বিড়ি ফোঁকে হয় না, বিষয় বিষয় কথাবার্তা বলতেছে, এই কাজও সারতেছে, আবার কি টান। মানে আমরা কিছু বলবো না, হাজার হোক আমাদের বন্ধু, ফারাক্কা বাদ দিয়ে আমাদের অর্ধেককে মরুভূমি বানিয়েছে আমাদের বন্ধু, হাজার হোক। তো বন্ধুর ব্যাপারে তো বেশি কিছু বলা যায় না। আমরা বলি আর না বলি, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, अल्लाह पाक ब्रास्ट कर देने वाले हैं जो तुम छुपाना चाहते हो। আমরা কইলাম না, ঠিক আছে, কিন্তু তোমরা যতই গোপন করো না কেন, আমেরিকার এয়ারপোর্টে বসে তোমাদের একজন কি করে দিছে, সবাইকে জানায় দিছে। আমরা কি তা আমরা জানি। এই যে দেখো বিশ্ববাসী, এটা নিয়ে খুব তোলপাড় চলছে গোটা বিশ্বব্যাপী, এটা কি করলো। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম তো যে সাহাবীরা এক জায়গায় থেমেছেন, কেন? পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। তো এক একজন দূরে দূরে চলে গেছেন, মনে আছে আপনাদের? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা এক একজন এক এক দিকে চলে গেছেন, দূরে দূরে গিয়ে যার যার কাজ শেষ করে চলে এসেছেন। তারপরে আবার জামাত রওনা হয়ে গেছে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর গিয়েছিলেন, তো ওখান থেকে ফিরে এসে দেখেন টিম চলে গেছে, নাই। সামনে বিশাল এক জঙ্গল, অনতি দূরেই এক জঙ্গল, আর কাফেলাও দেখা যাচ্ছে না কোন দিকে গেল। তো চিন্তায় পড়ে গেলেন, একদিকে এই পেরেশানি,
কাফেলা খুঁজে বের করতে হবে, একা একা রসদপত্র কিছুই নাই, কোথায় যাবে? এর চেয়ে বড় পেরেশানি হলো কোত্থেকে এক বাঘ মামা, বাংলাদেশের কোন এক ক্রিকেটার হইতে পারে, এক বাঘ মামা কি করেছে, সামনে তাশরিফ নিয়ে এসেছেন এবং উনি নিয়ত খারাপ করেছেন হযরত সাফিনাকে কি করবেন, খাবে। সেইভাবে আমাদের বাংলায় বলে খাপ পাতা, গ্রামের মধ্যে খাপ পাতা, বুঝেন তো? মানে সে পজিশন নিয়েছে, এখনই কি করবে, হামলা করবে, ঝাঁপ দিবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ভয় পেলেন না। বাঘ ঝাঁপ দিতে যাচ্ছে ওনার উপরে, আর উনি বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন। উনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি, আমি নবীর মিশনকে পৃথিবীতে বাস্তবায়ন করবার জন্য বের হয়েছি। 3 নম্বর কথা বললেন, আমি আমার কাফেলার পথ হারিয়ে ফেলেছি, আমার কাফেলা পর্যন্ত রাস্তা দেখাও। হাউ মাচ কনফিডেন্স, কি পরিমাণ ঈমান, বিশ্বাস নবীজির বাণীর উপর। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, গোটা দুনিয়াকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের সেবা করার জন্য, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতে আমার রয়্যাল গেস্ট হাউস জান্নাতের মেহমান হবার জন্যে। মহাবিশ্বের মালিক রব্বুল আলামিন ইনসানকে তৈরি করেছেন তার গেস্ট হাউস জান্নাতের মেহমান বানানোর জন্যে, মালিকানা দেবার জন্যে, এলটি বানাবার জন্যে। যারা জান্নাতের মালিকানা পাবে গোটা দুনিয়াকে তাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। জান্নাতি হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার আছে না নাই? কার হতে হবে? আল্লাহর হতে হবে। আল্লাহর কিভাবে হওয়া যায়? আল্লাহর নবীর সুন্নত পালনের মাধ্যমে হওয়া যায়। যে কোনো কিছুতে আল্লাহর নবীর তরিকাকে ফলো করার মাধ্যমে মানুষ আল্লাহর হয়ে যায়। হযরত সাফিনা নবীজির এই কথার উপরে কেমন বিশ্বাস, বাঘকে লক্ষ্য করে উনি বয়ান করছেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে মনে হয় লজ্জা পেয়ে যাবে সবাই, বাসুরের নাম নিতে লজ্জা লাগে। লিল্লাহি তাকবীর, হ্যাঁ আসে নাই, লিল্লাহি তাকবীর। আমি আস্তে বলবো, আপনারা তো জোরে বলবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। হযরত সাফিনার 3 কথার পরে বাঘও 3টা কাজ করলো। 1 নম্বর কাজ করলো, সাথে সাথে সে তার রণমূর্তি পরিহার করে দুটো, তার সামনের যে দুটো পা, এই 2 হাতকে এইভাবে জোড়া করে চট করে বসে পড়ল। বসে যেন বুঝালো, আমি সারেন্ডার করেছি আপনার সামনে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। দ্বিতীয় কাজ করলো, বাঘ উল্টো দিকে ঘুরে জঙ্গলের দিকে যাত্রা করলো। আর কিছুক্ষণ পর পর পিছন ফিরে দেখে হযরত সাফিনা পিছন পিছন আসছেন কিনা। হযরত সাফিনার গতি যদি একটু কমে যায়, দূরত্ব বেড়ে যায়, বাঘ থেমে অপেক্ষা করে হযরত সাফিনা কাছাকাছি আসা পর্যন্ত। যখন আবার কাছে চলে আসে, বাঘ আবার হাঁটা শুরু করে। এইভাবে যেতে যেতে জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে, মেঠো পথ, এই পথ, এগুলো সেগুলো পার করে, জঙ্গল পার করে ওই পারে গিয়ে, শর্টকাট রাস্তা দিয়ে পার করে ওই পারে গিয়ে দেখা গেল মুসলমানদের কাফেলা যাচ্ছে। যখন মুসলমানদের কাফেলা নজরে পড়লো, বাঘ তৃতীয় কাজ করলো, ঘুরে আবার 2 হাত জোড় করে চুপ করে বসে তারপরে উঠে জঙ্গলের দিকে যাত্রা করলো, যেন বুঝালো হযরত আদেশ করেছিলেন, আদেশ কি আমি যথাযথ পালন করতে পেরেছি? বান্দা যদি মাওলার হয়, মাওলা যদি বান্দার হন, কুল কায়নাত সৃষ্টিকুল তার হয়ে যায়। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ ওয়ালাদের বক্তব্য, আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ও মাবুদ, যদি আপনি আমার হয়ে যান,
আসমানও আমার হবে, জমিনও আমার হবে, যদি শুধু আমি আপনাকে না পাই, আপনি আমার না হন, কোনো কিছুই আমার নাই, সর্বহারামে। মুজাহিদে আজম হযরত মাওলানা শেখ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি গোটা পৃথিবীর সব কিছু পেয়েছো, আল্লাহকে পাওনি, তাহলে তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়েছো, তাহলে তুমি সবকিছু পেয়েছো। পশু পাখি কথা শুনে, নদী কথা শুনে, পানি কথা শুনবে, পাহাড় পর্বত কথা শুনবে। হযরত আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদারামাউতে বাড়ি ছিল, ইয়ামানের একটা শহর হাদারামাউত, এজন্য ওনাকে হাদরামি বলা হতো। ওনার নেতৃত্বে পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে, বাহরাইন জয় করতে হবে। হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর হামলার মুখে পারসিকরা পেছাতে পেছাতে সাগর তীরে গেল এবং সেখান থেকে তারা সমস্ত নৌকা জলযান নিয়ে এপার থেকে ওপারে চলে গেছে। হযরত আলা আল হাজরামি যখন বাহিনী নিয়ে সাগর তীরে গিয়ে পৌঁছেছেন, এখানে একটা জলযান নাই যেটা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায়। ওপার তো দেখাই যায় না, এত দূর। ওটার উপর দিয়ে এখন কিন্তু ব্রিজ হয়েছে, বিশাল ব্রিজ। মানে আমাদের পদ্মা সেতু 15-20টা একসাথে করলে তারপরে এত ওইটার দূরত্ব আসবে, অনেক দূর, দেখা যায় না কিছু। হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, আজকে রাতে তোমরা সকলেই ইস্তেগফার করবে, তওবা করবে, সমস্ত গুনাহ থেকে পবিত্র এবং পরিষ্কার হয়ে যাবে, কারণ কালকে আমরা যে ডিসিশন নিতে যাচ্ছি, আল্লাহর নুসরত এবং সাহায্য সরাসরি দরকার। গুনাহগারের সাথে আল্লাহর সাহায্য থাকে না। সাহাবীদের তো এমনি গুনাহ নাই, গুনাহ তো করেই না, তারপরেও যদি 2-4টা থেকেও থাকে অজান্তে, সেগুলা থেকেও পরিষ্কারের জন্য বিশেষভাবে বলে দিলেন। সারা রাত সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, তওবা ইস্তেগফার করলেন। সকালবেলায় হযরত আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে লক্ষ্য করে 10,000-এর বাহিনী ছিল, জ্বালাময়ী বক্তব্য দিলেন। বদরের ময়দানে যে খোদা সাহায্য করেছিলেন, মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন, সেই আল্লাহর কোনোদিন লয় নাই, ক্ষয় নাই, সেই আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আজও আছেন। অতএব আমরা আল্লাহর উপর ভরসা করে সেই আল্লাহর দিন জিন্দা করবার জন্য যা ডিসিশন নেব, যা করব, আমি যা করব, তোমরাও আমার সাথে সাথে তাই করো। এই কথা বলে উনি ঘোড়া ঘুরিয়ে সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন তাকবীর বলে। ওনার দেখা দেখি ওনার পুরা বাহিনীর 10,000-এর বাহিনী সবাই ঘোড়া ছুটিয়ে দিল সাগরের উপর দিয়ে। মুআররিখিন, ঐতিহাসিকরা বলেন, কোন ঐতিহাসিক, কোন রাবি, যে সমস্ত রাবিদের সূত্রে বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, যে সমস্ত রাবিদের সূত্রে মুসলিম শরীফে হাদিস এসেছে, রাগডুম বাগডুম মার্কা রাবি না, বিপুল পরিমাণে রাবির বর্ণনা। সকলে দেখছেন সাগরের উপর দিয়ে মুসলমানদের ঘোড়সওয়ার বাহিনী পার হয়ে যাচ্ছে, এপার থেকে ওপারে চলে গেছে, আর ওদিকে তাদের ঘোড়ার খুরও পানি স্পর্শ করে নাই, ভিজে নাই। পানিকে আল্লাহ শক্ত জমিনের মতো করে দিয়েছেন, উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেছে। যখন নাকি এরা মাঝ সাগর পার হয়েছে, ওপার থেকে পারসিকরা দেখতে পেয়েছে ঘোড়া ছুটিয়ে এরা যাচ্ছে, ওরা ওখান থেকে চিৎকার করে এই কথা বলে এলাকা ছেড়ে পালিয়ে গেল। বিনা যুদ্ধে তারা পালিয়ে গেল। কি বলল? দেও আয়ে, দেও আয়ে, দেও আয়ে, দৈত্য আসছে, দৈত্য আসছে, এদের সাথে কিসের যুদ্ধ, সব ছেড়ে পালিয়ে গেছে। বিনা যুদ্ধে বাহরাইন ফাতহ হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ওপারে যাওয়ার পরে এক সেনা সদস্য গিয়ে বলেছেন, আমির, সাগর পাড়ি দেওয়ার সময়
ঘোড়া ছুটছিল, যার কারণে ঝাঁকিত ছিল। আমার থলি থেকে আমার সাহান, আমার থালা, আমার বাসনটা পড়ে গেছে সাগরে, তলিয়ে গেছে। সবাই তো যার যার বাসনে খাবে, আমি বাসন পাবো কোথায়? আমির বলেছেন, যাও সাগরের কাছে যে বলো আমার বাসন পড়ে গেছে, আমার থালা পড়ে গেছে, সেটা দিয়ে যাও। যে বলো, উনি যে সাগরকে বলেছেন আমার থালা পড়ে গেছে, সাগর আমার থালাটা দাও। মুহূর্তের ভিতরে থালা সামনে এসে হাজির হয়ে গেছে। সাগর কথা শুনবে। মুসলমানের শক্তি অস্ত্রের শক্তি নয়, মুসলমানের শক্তি অর্থের শক্তি নয়, মুসলমানের মূল শক্তি হলো তার ঈমানী শক্তি, তার আমলের শক্তি, নবীর সুন্নতের শক্তি। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যখন কারো সম্পর্ক জুড়ে যায়, সাগরও কথা শুনে। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর বিজেতা, মিশরের গভর্নর সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা। আমিরুল মুমিনিন তখন হযরত ওমর, হযরত সাইয়্যিদুনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর তখন। তো মিশরের যারা বেধর্মী ছিল, তারা যারা শান্তির প্রস্তাব দিয়ে তাদের সাথে চুক্তি করে ফেলেছে বা বশ্যতা স্বীকার করেছে, এদের এক ডেলিগেট হযরত আমর ইবনে আল-আসের কাছে আসলো, আমিরে মাসরের কাছে এসে বলল, হযরত আপনি আমাদের আমির হয়ে এসেছেন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মিশরের চাষবাস বলি দিতে হয়, জবাই করে নীলনদকে উৎসর্গ করতে হয়, তাহলে নীলনদ খুশি হয় এবং বিপুল পরিমাণে তার মধ্যে পানির জোয়ার আসে, গোটা মিশর সুজলা সুফলা হয়ে যায়। অতএব সময় এসে গেছে বলি দেয়ার, বলি দেন। হযরত আমর ইবনে আল-আস বললেন, ইসলাম জাহেলিয়তের কোনো অন্ধকার এবং জাহেলিয়তের কোনো কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেয় না। ইসলাম এসেছে আলো হয়ে, আলো আসলে অন্ধকার টেকে না। একজন মানুষ কেন, একটা ছোট্ট জানোয়ারকেও আমি নীল নদের উদ্দেশ্যে উৎসর্গ হওয়ার অনুমতি দেব না। তাহলে কিন্তু পানি আসবে না, আমি না আসুক, না আসলে না আসবে, দেয়া হবে না। আল্লাহর কি কুদরত! ইমানদারকে আল্লাহ পরীক্ষা করে, ইমানদারদেরকে আল্লাহ কি করে? পরীক্ষা করেন। এমন অদ্ভুত জিনিস দিয়ে পরীক্ষা করেন, চোখের সামনে দেখতে পায় যে আল্লাহ বিরোধী বিষয়টার ভিতরে মুক্তি, কল্যাণ, কামিয়াবি চোখের সামনে দেখতে পায় সে, বাস্তবে তাই ঘটে। অদ্ভুত ব্যাপার হলো এই, ওইবার মিশরে বর্ষার ভর মৌসুম, ভরা বর্ষার মৌসুমে নীল নদ খটখট করছে, পানি নাই। তারা এসে বলল, আবার আমির, আমরা কি বলেছিলাম না, আপনি তো আমাদের কথা মানেন নাই, দেখেন এখন মিশরের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা করছে, আমাদের চাষবাস কিভাবে হবে, সেচ কোত্থেকে দিব? তখন তার পেট্রোলও পাম্প ছিল না, পেট্রোলও পাম্প পেল নাই, কোনো ভাবনা ভাবনা ভাবনা। তখন এগুলো ছিল, কোথায় পানি পাবে? হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য বিচলিত হলেন না। সাহাবী তো সাহাবী, ঈমান কাকে বলে? ওনাদের কাছ থেকে ঈমান আমাদেরকে শিখতে বলা হয়েছে, তাদের মতো ঈমান আনো। আল্লাহু আকবার। আজকে আমাদের কেউ কেউ আছে চিচিঙ্গা পিচিঙ্গা, চিটিং পিটিং, চিপিদ্দি কা শোরবা, মাশাআল্লাহ তাআলা। এনারা আবার সাহাবীদের একটু সমালোচনা করতে পারলে নিজেদেরকে বিশাল কিছু মনে করে, মনে হয় যেন বর্তে গেছে। আল্লাহু আকবার। এই মেরে মালিক। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি পুরো পরিস্থিতি জানিয়ে আদ্যপান্ত লিখে চিঠি পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সাথে সাথে ফটাফট দুটো চিঠি লিখলেন। একটা চিঠি আমির মাসর, মিশরের গভর্নর
হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আরেকটা চিঠি মিশরের নীল নদকে লক্ষ্য করে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমর, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি যথাযথ সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি একখানা চিঠি নীল নদ বরাবর পাঠালাম। আমার এই চিঠিটা পাওয়া মাত্রই তুমি দেরি না করে একজন দ্রুতগামী দ্রুত গতির ঘোড়সওয়ারকে দিয়ে নীল নদের মধ্যে আমার চিঠিটাকে তলায় ফেলে আদেশ দিবা সে যেন দ্রুত গতিতে পারবে উপরে উঠে, দেরি না করে। চিঠি পাওয়া মাত্রই ব্যবস্থা নিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাল্টা বার্তা বাহক যখন এসে পৌঁছালেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। চিঠি পাওয়া মাত্রই উনি কার্যকর করলেন, ঘোড়সওয়ারকে দিয়ে নীল নদের মধ্যে চিঠি ফেলে দিয়ে উঠে চলে আসতে বললেন। চলে আসলো। ওই চিঠিতে কি লিখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে লিখছি। মিন আব্দুল্লাহি উমর ইবনুল খাত্তাব ইলা নাহরিল নীল মিন মাসর। আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের নীল নদ বরাবর। ও নীল, যদি তুমি আল্লাহ ছাড়া আর কারো আদেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে জেনে রাখো তোমার মতো নীল নদের পানির আমাদের কোনো দরকার নাই। আর যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর বান্দা হিসেবে তোমাকে আদেশ করছি, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে। রাতের বেলা সেই চিঠি ফেলে রেখে উঠে আসা হয়েছে, ভোরের আলো ফোটার আগে দেখে গোটা মিশরবাসী অদ্ভুত ভাবে লক্ষ্য করছে নীল নদের দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে, গোটা নীল নদ ভরে গেছে। নদীও কথা শুনে আমাদের বাংলাদেশে সেদিন দেখলাম যাওয়ার সময় নদী শাসন অধিদপ্তর। কি শাসন অধিদপ্তর? ডাক বড় মাই ঠোস, কি বিশাল এক মানে গালভরা বুলি। নদী শাসন করে উড়িয়ে দিবে। যখন পানি দরকার তখন পানি নেই, যখন পানি দরকার নাই তখন বন্যায় পুরা তলিয়ে যাচ্ছে, নদী শাসন করে উড়াই ফেলতেছে। শাসন তো করতে পারত যদি ওমরের তরিকায় আল্লাহর সাথে সম্পর্ক করত। ওই সম্পর্ক গড়ানোর জন্যই আলেম ওলামা, ওই সম্পর্ক গড়ানোর জন্যই কোরআনওয়ালারা, ওই সম্পর্ক গড়ানোর জন্যই হক্কানি দিনদার পরহেজগার আলেম আইম্মায়ে কেরাম। ঠিক ঠিক না? নবীর ওয়ারিসরা এই জন্যই মানুষকে শিখায়, তুমি যেই শিক্ষায় শিক্ষিত হও না কেন, তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক গড়তে হবে। যদি আল্লাহর সাথে সম্পর্ক না গড়ো, তুমি যাই কিছু অর্জন করো না কেন, তোমার মাঝে জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নেই। মেরে মুহতারাম দোস্ত, এখন কেউ বলতে পারে হুজুর ওই জামানায় ওমরের জন্য হয়েছিল, এই যুগে কি আর সম্ভব? ওগুলো ওই যুগের কথা। আরে সেই আল্লাহ এখনো আছে না নাই? চিটাগাঙে একটা দ্বীপ আছে বঙ্গোপসাগরের ভেতরে, তার নাম সন্দ্বীপ, বড় একটা থানা। এই সন্দ্বীপে একটা মাদ্রাসা আছে, জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম আওলাদ রসুল শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী نور الله مرقده وبرد الله مضجعه وقدس الله سره العزيز খাস খলিফা মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাই, সন্দ্বীপের পীর সাহেব নামে খ্যাত ছিলেন। ঢাকার উপকণ্ঠে ঐতিহ্যবাহী বিশাল ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।
রহমতুল্লাহ আলাই। ওনার প্রথম মাদ্রাসা ছিল কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ, যেটা উনি গড়েছেন। মাদ্রাসা তৈরি হওয়ার পরে আল্লাহর কি কুদরত, অনেক দূরে ছিল নদী, নদীর মধ্যে ভাঙন শুরু হয়। অনেক দূর মানে কয়েক মাইল বিস্তৃত লোকালয়, তারপরে নদী। নদী ভাঙতে 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 ইউনিয়নের পর ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রাম না, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। এর পরের ভাঙনেই মাদ্রাসা নদী গর্ভে বিলীন হবে। হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাই, আওলাদে রসুল ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহাব মদনী নব্বরাল্লাহু মারকাদাহুকে বাংলাদেশে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সন্দ্বীপ নিয়ে গেলেন। সন্দ্বীপ নিয়ে নাস্তা পানি শেষ হওয়ার পরে বললেন, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে, এর পরের ভাঙনে মাদ্রাসা বিলীন হবে। আমি আমার জীবনের সবটুকু জড়ো করে আমি এই মাদ্রাসাটাকে করেছি এই এলাকার পাওয়ার হাউস হিসেবে। ইসলাম এবং ঈমান, শিরক এবং বিদআত এর বিরুদ্ধে ইসলাম এবং ঈমানের নূর জ্বালাবার জন্য এই মাদ্রাসাটা করেছিলাম। বহু কষ্ট হয়েছে, আমার উপরে বহুত মামলা গিয়েছে বেদাতীদের পক্ষ থেকে, কবর পূজারীদের পক্ষ থেকে অনেক হামলা মামলার শিকার আমি হয়েছি। আপনার আব্বার রেখে যাওয়া আমানত, মাদ্রাসা করেছি, এখন ব্যবস্থা নেন, কি করা যায়। হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি ব্যবস্থা নেওয়ার কে, আমি কেমনে ঠেকাবো নদী ভাঙ্গা। রতনে তো রতন ছিল। হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যবস্থা নিতে পারবে তারই তো আনছি, ব্যবস্থা নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার। কিয়ামতের দিন এটা ভেঙে চলে গেলে আমি আল্লাহকে বলতে পারবো আমি আনছিলাম, উনি ব্যবস্থা নেন নাই। হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি আতরাকা রাসা হুনাইহাতান, মাথা এভাবে কিছুক্ষণ ঝুঁকিয়ে চুপ করে বসে থাকলেন, কিছু বললেন। মাথা উঠিয়ে বললেন, চলিয়ে কাহা হ্যাঁ নদী দিখাইয়ে। নিয়ে যাওয়া হলো নদীর পাড়ে। মাদ্রাসা পার হই তো নদী, খাড়া ঢাল, একদম খাড়া পাড়, ওদিকে উত্তাল তরঙ্গ চলছে নদীতে। যত দূর দৃষ্টি যায় পাড় নামে কিছু নাই, আসলে তো নদী না, আসলে সাগর। এখন হযরত ফিদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি একেবারে নদীর পাড়ে তীরে, মানে আরেক কদম দিলে নদীতে পড়বে, ওখানে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে নিজের লাঠিটাকে এভাবে ওখানে ঠেস দিয়ে রেখে হাত তুলে দোয়া শুরু করলেন। মাওলাই পাকের কাছে কি বলেছেন আল্লাহই জানে। দোয়া শেষ করে চলে আসলেন। বায়ান হলো, হযরত ফিরে এসেছেন। সেই দিন থেকে নদী ভাঙা ওখানে বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে সেখান থেকে এরপরে চর পড়া শুরু হয়েছে। গত মাহফিলেও আমি গিয়েছি, দেখে এসেছি এই কদিন আগে। মাইলের পর মাইল এখন জমি, নদী আজও কথা শুনে কি শুনে না। শুধু আমি আপনি ওইরকম হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা কিছু লাগবে না। মাওলায়ে পাকই যা ব্যবস্থা নেওয়ার তাই নেবেন। মেরে মুহতারাম দোস্ত, নগদ নগদ চোখের সামনে আল্লাহ আমাদেরকে দেখালেন। চোখ থাকার পরেও আমরা অন্ধ, আমরা দেখি নাই। আলেম ওলামাকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করা হলো। তৌহিদি জনতাকে রাজাকার, জঙ্গি ইত্যাদি ট্যাগ দেয়া হলো। জুলুমের এক শেষ করা হলো। ওলামায়ে কেরামের কাছে, দিনদার মানুষের কাছে উপরওয়ালাকে বলা ছাড়া আর কোনো পথ ছিল না। বাহিরে সমালোচনাও করা যেত না।
আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়েছে। গোটা দেশের বিশ্বাস জন্মে গেছিল। ফেরাউনকে যেমন সরানো যেত না, সবাই মনে করত ফেরাউন কখনো সরবে না, ঠিক তেমনি ভাবে বিশ্বাস জন্মেছিল এই নব্য ফেরাউনকে মনে হয় আর কখনো সরানো যাবে না। এই জগদ্দল পাথরকে মনে হয় আর সরানো যাবে না। সাহাবায়ে কেরামের মতো মুখ থেকে বেরিয়ে এসেছিল, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ আপনার সাহায্য আর কবে আসবে? আল্লাহ পাক উলামায়ে কেরামের মজলুমের চোখের পানির বদলা দেখিয়েছেন। যেই ট্রাম কার্ড দিয়ে 16 বছর বিরোধী পক্ষকে দমন করেছে, ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ উৎখাত করে বের করে দিয়েছে। অতএব আল্লাহর সাথে সম্পর্ক গড়বার দরকার আছে না নাই? সেই সম্পর্ক গড়বার জন্যই আল্লাহ পাক কোরআনে কারীমকে পাঠিয়েছেন এবং কোরআনওয়ালারা আমাদেরকে সেই শিক্ষাই দেন। আল্লাহ পাক আমাদেরকে আলেম ওলামার সাথে জুড়ে থেকে, তাদের তত্ত্বাবধানে থেকে, নবীর ওয়ারিসদের তত্ত্বাবধানে থেকে নিজেদের দিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করবার তৌফিক দান করেন এবং আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।